গাছের পাতা থেকে উৎপাদিত হচ্ছে তেল, প্রতি লিটার 50,000। গাছের পাতা থেকে উৎপাদন হচ্ছে অত্যন্ত মূল্যবান তেল। সেই তেল ব্যবহৃত হয় ফার্মাসিউটিক্যাল পণ্যেও। কল্পনা নয়, বাস্তবেই এমন এক গাছের জন্ম বাংলাদেশে। শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। ঝাউ গাছের মতো দেখতে মূল্যবান এই গাছের পাতা দিয়ে উৎপাদিত তেলের প্রতি লিটারের দাম 50,000 টাকা। আবার তেল উৎপাদনের সময় গাছের পাতা থেকে যে পানি বের হয় সেই হাইড্রোসল ওয়াটার বিক্রি হয় প্রতি লিটার অন্তত। পীরগাছা উপজেলায় ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামে চাষ হওয়া এই গাছ অস্ট্রেলিয়ায় দুর্লভ টি ট্রি। আর এই গ্রামে বসে অত্যাধুনিক উপায়ে টি ট্রির পাতা থেকে তেল উৎপাদন করে দেশে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি করছেন প্রকৌশলী আসাদুজ্জামান আরিফ। তরুণ এই উদ্যোক্তা রংপুরের কাউনিয়া উপজেলার হরিশচর গ্রামের বাসিন্দা। চাকরি করতেন তাইওয়ানের একটি বহুজাতিক কোম্পানিতে। সেখানে চাকরিরত অবস্থায় টি ট্রির পাতা থেকে তেল উৎপাদনের ভাবনা চেপে বসে তার মাথায়। নিজ উপজেলায় পার্শ্ববর্তী প্রত্যন্ত গ্রামে 1 একর জমি লিজ নেন তিনি, কিন্তু শুরুতে নানা প্রতিবন্ধকতার কারণে বিদেশ থেকে টি ট্রি চারা আনতে পারেননি। এরপর 2020 সালে আন্তর্জাতিক ই-কমার্স সাইটের প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে টি ট্রির অল্প কিছু বীজ সংগ্রহ করেন আরিফ, কিন্তু সেই বীজ থেকে চারা উৎপাদন করতে গিয়ে পড়েন বিপাকে। স্বপ্ন বুননে তবুও থামেননি। এ সময় তার পাশে ছিল স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট। পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়ান এই গাছের চাষ শুরু করেন আরিফ। প্রতিদিন সকাল বিকেলে মাঠে গেছেন, গাছের পরিচর্যা করেছেন, ডালপালা ছেটেছেন, বীজ শুকিয়েছেন, আর প্রতিটি ব্যর্থতা থেকে রপ্ত করেছেন নিত্য নতুন পাট। বীজ থেকে 40টি চারা, সেই চারা উৎপাদনে সফল হন তিনি। 3 বছরের মধ্যে চারাগুলো থেকে কাটিং পদ্ধতিতে এখন তার 1 একর প্রকল্পে 2000টির বেশি টি ট্রি গাছ রয়েছে। সরজমিনে দেখা গেছে টি ট্রির পাতা থেকে তেল ও হাইড্রোসল ওয়াটার সংগ্রহের জন্য জমির পাশেই স্থাপন করা হয়েছে অত্যাধুনিক যন্ত্র। এই গাছ থেকে পাতা সংগ্রহের পর তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যন্ত্রের ভেতর দিয়ে তাপ দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে সংগ্রহ করা হয় টি ট্রি অয়েল ও হাইড্রোসল ওয়াটার। এ কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তারা জানান, প্রথমে কাটিং পদ্ধতিতে গাছ থেকে পাতা সংগ্রহ করে সেগুলো ড্রামে বিশুদ্ধ পানিতে ধুয়ে স্টিলের চৌবাচ্চায় নিয়ে রাখেন। পরে সেই পাতাগুলো 4 থেকে 5 ঘন্টা জাল দিয়ে স্টিম ডিটিউশনের পদ্ধতিতে বের করা হয় তেল ও হাইড্রোসল। প্রতি ব্যাচে 50 কেজি পাতা থেকে 3 ব্যাচে দিনে 1.5 লিটার তেল উৎপন্ন হয়। গ্রামীণ অর্থনীতিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলতে পারে টি ট্রি। শুরু থেকে এ বিশ্বাস ছিল প্রকৌশলী আসাদুজ্জামান আরিফের। কিন্তু শুরুতে গ্রামের সবাই একটাই প্রশ্ন ছিল, গাছের পাতা থেকে আবার তেল হয় নাকি? এটি নিয়ে অনেক ধারণা ছিল, তেল উৎপাদন সম্ভব নয়। কেউ বিশ্বাসই করতো না একটা ছোট গাছ বড় হলে সেখান থেকে তেল পাওয়া যাবে। এটা আরিফের জন্য একটা অনন্য চ্যালেঞ্জিং ছিল। কিন্তু 20 থেকে 40টি চারার বাড়ন্ত সময়টুকু আরিফ সহ তার সহযোগীদের মনে সাহস যোগায়। গাছ বড় হওয়ার পর পাতা থেকে কিভাবে তেল উৎপাদন করবেন সেটা নিয়েও বিপাকে পড়েন এ তরুণ উদ্যোক্তা। থেকে ছোট একটি মেশিন এনে সেটি বিশ্লেষণ করে স্থানীয়ভাবে 500 লিটার ধারণ ক্ষমতা মেশিন তৈরি করেন তিনি। বর্তমানে সেই মেশিন দিয়ে সফলভাবে তেল ও হাইড্রোসল উৎপাদন করে তার দেশ ও বিদেশে বিক্রি করেছেন। মূল্যবান এসব গাছ থেকে গত কয়েক বছরে উৎপাদিত হয়েছে প্রায় 50 লিটার তেল ও 5000 লিটার হাইড্রোসল ওয়াটার। এবছরে সেই উৎপাদন দ্বিগুণ হবে বলে আশা করে এই উদ্যোক্তারা। আসাদুজ্জামান আরিফ বলেন, বর্তমানে আমার বাগানে 20,000-এর বেশি টি ট্রি গাছ রয়েছে। এসব গাছ থেকে পাতা সংগ্রহ করা হয়, তারপর বিশুদ্ধ পানি দিয়ে পরিষ্কার করে মেশিনে দিয়ে সেখান থেকে হাইড্রোসল ওয়াটার, এসেনশিয়াল অয়েল সংগ্রহ করা হয়। প্রতি বছর গড়ে এক একটি গাছ থেকে 5 কেজি পাতা সংগ্রহ করা হয়। সেই পাতা প্রক্রিয়াজাতকরণে প্রতি কেজি থেকে প্রায় 10 গ্রাম অয়েল, 18 থেকে 20 গ্রাম হাইড্রোসল ওয়াটার পাওয়া যায়। তিনি আরও বলেন, অত্যন্ত মূল্যবান এই গাছের তেল ত্বক সতেজ রাখে, খুশকি দূর করতে এবং চুল পড়া রোধে বেশ কার্যকর। এর পানিও বিদেশে চাহিদা রয়েছে। বিশেষ করে যাদের মুখে ব্রণ, ফাঙ্গাস টাইপের প্রবলেম আছে তাদের জন্য তেলটা খুবই কার্যকর। এছাড়া যাদের চুল পড়া, খুশকি সহ হেয়ার প্রবলেম আছে তাদের জন্য এই গাছের তেল এবং পানি বেশ কার্যকরী। আসাদুজ্জামান আরিফ বলেন, 15 লাখ টাকার বিনিময়ে শুরু করা এই টি ট্রি প্রজেক্ট এখন রপ্তানিযোগ্য পণ্য হয়ে উঠেছে। একসময় অত্যন্ত মূল্যবান এই তেল পুরোপুরি বিদেশ থেকে আমদানি করা হলেও এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারেও। সরকারি সহযোগিতা পেলে এই টি ট্রি চাষি দেশের গ্রামীণ অর্থনীতিতে নতুন দরজা খুলে দেবে বলে আশা করে তরুণ এই উদ্যোক্তারা।